আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে। আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক, যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি। আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয়। আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না। যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয়, তবে সে আপনাকে প্রতারণা করছে। অনুগ্রহ করে কারও কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমাদের টিম এসে পৌঁছে গেছে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার অন্তর্গত জগন্নাথপুর গ্রামে। এই গ্রামের এক অসহায় পরিবার ৫ জন সদস্য নিয়ে কাটাত দারিদ্র্যের কঠিন জীবন। ১-২ জন নয়, এই পরিবারে ৪ জনই সম্পূর্ণ প্রতিবন্ধী। কখনো কখনো ভাতের হাঁড়ি চড়ত না, কখনো শুধু জল আর অশ্রুতে কেটেছে রাত। ক্ষুধায় কাতর সন্তানদের দিকে তাকিয়ে মায়ের চোখ ভরে উঠত জল। বাবা চুপচাপ তাকিয়ে থাকতেন শূন্যে, কিন্তু তারপর বদলে গেল সব। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান পৌঁছে গেল তাদের ঘরে। আজ সেই পরিবারে ক্ষুধা নয়, আছে তৃপ্তি। চোখে আছে কৃতজ্ঞতার আনন্দ, মনে শান্তি। অন্নপূর্ণা অভিযান, যেখানে প্রতিটি ঘর জ্বলে উঠছে আশার আলোয় আর প্রতিটি মুখে ফুটছে হাসি। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমাদের এসএ নিউজ পশ্চিমবঙ্গের টিম এসে পৌঁছে গেছে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার অন্তর্গত জগন্নাথপুর গ্রামে। যেমনটা আপনারা আগেও দেখেছেন, সন্ত রামপালজি মহারাজজি যে অন্নপূর্ণা অভিযান চালিয়েছে, সুদূর হরিয়ানা থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, বিভিন্ন জেলায়, প্রত্যন্ত গ্রামে ছড়িয়ে গেছে এবং সেখানে অসহায় পরিবারকে সাহায্য করছেন সমস্ত কিছু দিয়ে। তো আজকের এই গ্রামে এখানে এরকম একটা অসহায় পরিবারের সন্ধান পাওয়া গেছে। তো সেইটা কভারেজ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। তো আমরা এখন যাব, গিয়ে দেখব পরিবার কি কন্ডিশনে রয়েছে এবং কতটা অসহায় পরিবার, এবং সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযান, তার মাধ্যমে এই পরিবারকে কিভাবে সহায়তা প্রদান করে, সমস্ত কিছুই আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যুক্ত থাকুন এসএ নিউজের পর্দায়। তো দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই পরিবার এখানে বসে আছেন, পরিবারের লোকজন। তো সর্বপ্রথম আমরা ঘরের কন্ডিশনটা আপনাদেরকে দেখাতে চাইবো। দেখতে পাচ্ছেন একেবারে প্লাস্টিকের ত্রিপল দিয়ে ঢাকা, এবং ঠিক তার নিচে টালি, ঠিক তার নিচে টিন দেওয়া আছে। এই রকম একটা কন্ডিশনে এই ঘরটা আছে। তো আমি এখন ঘরের ভিতরে প্রবেশ করব, দেখব কীরকম পরিস্থিতিতে, অবস্থাতে এনারা রয়েছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন নিচের যে মেঝে, সেটা একেবারে মাটির মেঝে, মাটির মেঝে আছে। আর তো এখন আমরা প্রবেশ করছি এই ঘরের মধ্যে। দেখতে পাচ্ছেন এই ঘরের যে গেট আছে, পাটাতন দিয়ে এই গেটটা বানানো আছে। আর এই ঘরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মেশিন আছে, জামা কাপড় সেলাই করা মেশিন আছে। এই পরিবারের আর উপরের দিকে যদি আমি দেখি, শেডের কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা অ্যাসবেস্টার, এবং সেটা টুকরো টুকরো ভাঙা কন্ডিশনে রয়েছে। আর এর যে দেওয়াল আছে চারিদিকে, যেমনটা আগেও দেখেছিলাম ওদিকে, এখানেও দেখতে পাচ্ছেন একেবারে টিন দিয়ে, পাতলা টিন দিয়ে এনাদের যে দেওয়াল, আর তার উপরে বাঁশের চারা দিয়ে এটাকে বানানো হয়েছে এইভাবে। আর চারিদিকে এইরকমই একটা দেওয়াল দেওয়া আছে। আর উপরে দেখতে পাচ্ছেন যে ওই জায়গায় জায়গায় ছিদ্র হয়ে রয়েছে, যেমন এখানে দেখানোর চেষ্টা করবো ক্যামেরাম্যান ভাইকে, যেখানে জায়গায় জায়গায় ছিদ্র হয়ে রয়েছে। এই জন্যের উপর থেকে ত্রিপল বা পলিথিন দিয়ে কিছুটা বৃষ্টি আটকানোর চেষ্টা করা হয়েছে। এদিকে একটা ফ্যান দেখা যাচ্ছে, ইলেকট্রিকের কানেকশন ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। এখন এদিকে দেখতে পাচ্ছেন এখানে একটা লাইট জ্বলছে। এই রকম অবস্থাতে এই পরিবার রয়েছে। আর নিচের মেঝেটা আরেকবার দেখানোর চেষ্টা করব। নিচের যে মেঝে, সেটা মাটির মেঝে। তো এই হচ্ছে ঘরের কন্ডিশন। আর রান্নাঘর বলতে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে এই একটা এখানে উনুন করা আছে। কোনো গ্যাস সিলিন্ডার বা এরকম কিছু দেখলাম না। তো এই উনুন যেটা আছে এখানে, এই পরিবারের ৫ জনার রান্না এখানেই হয়, এইরকম কন্ডিশনে রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা কাঠের চৌকো আছে, খুব অল্প হাইটের, প্রায় ৪ ফুট ৪.৫ ফুট হাইটের হবে। আর তার সঙ্গে একটা দরজা লাগানো আছে। এই যে জায়গাটা আছে, এটা খুবই নিচু অবস্থাতে রয়েছে, একটু উঁচু হলেই মাথায় লাগবে। কাঠ দিয়ে উপরে অ্যালবেস্টার দিয়ে এটা এইভাবে বানানো হয়েছে, এবং মেঝেটাও এখানেও, এই ক্ষেত্রে মেঝেটাও মাটির। তো এখানে একটা ঘর আছে, পাকা ঘর, দেওয়ালটা পাকা আছে এবং মেঝেটাও সিমেন্ট করা আছে। আর এই ঘরের মধ্যে শুধুমাত্র দুটো চৌকি আমরা দেখতে পাচ্ছি, ঘুমানোর জন্য দুটো চৌকি। এটা বসবাসযোগ্য একটা ঘর এই পরিবারের।
ঘরের কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম। উপরে আছে অ্যাসবেস্টার, উপরে কোনো রকম ছাদ দেওয়া বা এরকম কিছু নেই, অ্যাসবেস্টার দেওয়া আছে। আর এখানে ফ্যান বা ইলেকট্রিসিটির ব্যবস্থাও ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। তো এখন আপনাদেরকে দেখাবো এই ঘরের যে স্নান করার যে জায়গাটা, বাথরুম বলতে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা টিউবওয়েল আছে, এই টিউবওয়েল আর ওখানে একটা যে টাইম কল বলা হয় বা যেটা ট্যাপ সরকারিভাবে থাকে, টাইমে টাইমে জল আসে সেই ব্যবস্থা আছে। এই খোলা জায়গাতে এনারা স্নান টান করে। আর এছাড়া এনাদের যে শৌচালয় বলতে যে ব্যবস্থাটা, সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো রকম দরজা নেই, একেবারে দেওয়ালের জায়গায় জায়গায় ফেটে গেছে, খুব খারাপ কন্ডিশনে এই বাথরুমটা যেটা শৌচালয়টা এখানে রয়েছে। ক্যামেরাম্যান ভাইকে অনুরোধ করবো দেখানোর জন্য। কোনো রকম উপরে কোনো শেড নেই, চাল নেই, শুধু একটা সামনে পর্দা টাঙানো আছে। আর এই রকম একটা অবস্থাতে এই পরিবারের এখানে এখানে যে শৌচকর্ম সেটা এই পরিবার এখানে করে, এরকম একটা অবস্থাতে রয়েছে, খুব খারাপভাবে রয়েছে। কথা বলে নেব পরিবারের সমস্ত সদস্যদের সাথে, দেখব কি কি সমস্যার সম্মুখীন হতে হয় আর পরিবারটা কতটা অসহায় এখানে রয়েছে, সমস্ত কিছু আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যুক্ত থাকুন এসএ নিউজ ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে। তো দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে পরিবার এখানে বসে আছে। ওনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পরিবার। এই পরিবারের 5 জন সদস্য আমরা এখানে দেখতে পাচ্ছি। পরিবারের সমস্ত সদস্যরা এখানে বসে আছে। এখন কথা বলে নেব যিনি পরিবারের কর্তা, ওনার সাথে কথা বলে নেব, উনি যুক্ত আছেন। তো নমস্কার কাকা। নমস্কার। কাকা, আপনার নাম? বৈদ্যনাথ খোদ্দা। আচ্ছা, তো আপনার পরিবারে কতজন আছে? 5 জন আছি আমরা। 5 জন আছেন। তো এই 5 জনের পরিবারের ইনকাম বা উপার্জন কিভাবে হয়? উপার্জন এই সুতো কেটে মোটামুটি যা মানে মিলে সেই সব, আর রেশনের চালগুলো মানে পাই কিছু। এইসব মানে চলছে আর কি। সুতো কেটে আপনি কত উপার্জন করেন? সুতো কেটে মাসি মোটামুটি 2000 মতন মিলে। তো 2000 যদি মিলে তো মোটামুটি একজন মানে 2 জন চরকায়, একটা চরকায় 2 জন কাজ করে। তো সেখানে মানে 2 জন যখন কাজ করে, একজন মোটামুটি তার হাফ নিয়ে যায় পয়সা যা হয়। আর আরেকজন মোটামুটি ও হাফ নেয় আর কি। 3000 এর মধ্যে? 2 এর ভিতরে, 2 এর ভিতরে, 2000 এর ভিতরে মানে 1000 ও পায়। আর আরেকজন যে কাজ করে আমার মেয়ে এসে 1000 নিয়ে যায়। বুঝলাম, 2000 আর 1000 সে নিয়ে যায়। আচ্ছা, আপনি যেটা বললেন বুঝলাম। আচ্ছা, এবার আপনি বলুন যে আপনার পরিবারের কি কি সমস্যা আছে, কার কি রকম সমস্যার মধ্যে আপনি আছেন, কি কি অসুবিধা হচ্ছে, পুরোটা যদি আমাদের দর্শকগণকে বলেন। আচ্ছা, আমার বড় দিদি, ও মানে এই যে বসে আছে, ওর কিন্তু মানে অশ্ব হয়েছে। ওরা 3 বার 4 বার মোটামুটি অপারেশন করেছি, কিছু মানে হয় না, মানে কাজ দেয় না। আচ্ছা, ছোটরাও মোটামুটি মেশিন ঘুরিয়ে তার হাতের মানে ডানাগুলো মানে ব্যথা। আচ্ছা, এটা আপনার ছোট বোন? হ্যাঁ, ছোট বোন। আর ওটা মা তো বৃদ্ধ অবস্থা বসে আছে। আর আমি এই যে সুতো কেটে মোটামুটি করে সেখানে একটু মানে কাপড়-টাপড় তৈরি করি। সেইখানে যাহা কিছু আয় হয় সেইটাই মোটামুটি কোনরকম মানে চলছে সংসার আর কি। আর ওটা তো আমার ছেলে, ও তো মানে ডাকলে এরকম কথা বললে, ডাকলে শোনে কিন্তু মানে কথা বলতে পারে না। ডাকলে শোনে, কথা বলতে পারে না। আর আপনার স্ত্রী? স্ত্রী মারা গেছে। আজ 4-5 বছর হলো মারা গেছে। তো আপনার এই পরিবার, হ্যাঁ। আপনার বড় দিদি আছেন, হ্যাঁ। ওনার অর্শ রোগ আছে, হ্যাঁ। 2 বার অপারেশন করিয়েছেন। হ্যাঁ। আর এটা আপনার ছোট বোন। হ্যাঁ। ইনি ওই কাজকর্ম করেন, হ্যাঁ। যেটা চরকা টানেন, হ্যাঁ। এরকম। হ্যাঁ। আর আপনার বৃদ্ধা মা, হ্যাঁ। আর আপনি, হ্যাঁ, আমার আর আরেক এটা ছেলে। আপনার অসুস্থ ছেলে। হ্যাঁ। তো এইরকম। আচ্ছা, আপনাদের কোনো রকম চিকিৎসা বা এরকম ডাক্তার দেখান? হ্যাঁ, ডাক্তারে যখন হয় তখন মানে এই যে গ্রামের হাতুড়ি ডাক্তার আছে সেইখানে নিয়ে যায়, নতুবা হয়তো কোনো গাড়ি-টাড়ি মানে ভাড়া করে বর্গিনাখা নিয়ে যাই। তো আপনার যা উপার্জন আপনি বললেন 2000 টাকা এদিক ওদিক করে ইনকাম হয়, হুম। তো তাতে কি পরিবারের খাওয়া পড়া বা চিকিৎসা সমস্ত কিছু হয়ে ওঠে? সমস্যা হয়ে ওঠে না। তো কারণ কি করব, এখন এই যে মোটামুটি চালটা পাচ্ছি। আর ওই টাকা আর মা, ওরা মোটামুটি ভাতাটা 1000 টাকা পায়। এইসব দিয়ে কোনরকম মানে টেনে খেয়ে চলছি আরকি। হুম। তো এতে কি আপনি ভালো রকম চিকিৎসা করাতে পারছেন? যেমন আপনার দিদির বা আপনার মার যদি কখনো কোনো ওষুধ লাগে, বা বোনের বা আপনার ছেলের, তো না, সেগুলো পারবো, কোথা থেকে পারবো? হ্যাঁ? এই 2000 টাকায় এতগুলো লোকের এই ওষুধের খরচা, মানে তরকারি শাক অনেক রকম খরচ আছে। কিন্তু এদের মানে জোগাড় করতে পারছি না। আচ্ছা, তো এরকম কোনো দিন গেছিল কাকা যেদিন আপনার সত্যি খাওয়া-দাওয়া বা তেল যেরকম হয় ঘরে যা কিছু লাগে, খুব অসুবিধার মধ্যে পড়ে গেছেন? সেরকম যে অসুবিধা বলছেন জানা, দিনে, দিনে আমাদের মানে হাঁড়ি বসে না, উনানের হাঁড়ি বসে না। ও। এমন অবস্থা।
মানে এরকম অনেক দিন গেছে আপনার বাড়িতে রান্নাও হয়নি। হ্যাঁ হ্যাঁ, রান্নাও হয়নি। আর লোককে বলে লোক কি আমাকে দেবে? আমি খাচ্ছি খাচ্ছি না, কি কেউ কি দেবে? মানুষের পরিচয় যার আছে মানুষ, কেন যে মানুষ তা ভুলে যায়। যে হৃদয় কখনো আঘাত করেনি, কেন সে আঘাত শুধু সয়ে যায়। বলো দয়াল তোমার এ যে কেমন বিচার, বলো দয়াল তোমার এ যে কেমন বিচার। তো এই হচ্ছে কাকার পরিবারের যা যা সমস্যা আপনারা শুনলেন কাকার মুখ থেকে। তো অত্যন্ত গম্ভীর একটা বিষয়। আর প্রত্যন্ত গ্রামে এই পরিবারটা বসবাস করছে। এখানে রোজগার করার মতো অন্য কোনো ব্যবস্থা নেই। আপনাদেরকে দেখালাম ওখানে যে একটা যে সুতো কাটা যে চরকি এরকম একটা আছে, তো সেটা দিয়ে উনি কাজ করেন, ওই দিদি কাজ করেন, এনার বোন দিয়ে কিছু অল্প ইনকাম করেন 2000 টাকা মাসে। আর এই পরিবারে আপনারা দেখতে পাচ্ছেন বলতে গেলে 1 জন 2 জন 3 জন ব্যক্তি যারা রয়েছে। আপনার এই যে বোন রয়েছে এনার কি সমস্যা আছে? এর এর এই যে মাথা ব্যথা আছে, এই যে এগুলো মানে ব্যথা প্রায় মোটামুটি ও লেগে, তো ওর সবসময় ওই লেগে থাকে আর কি। ও কথা বলতে পারে? না না না, কথা বলতে পারে না। মানে উনি কথা বলতে পারে না, শুনতে পারে? না, শুনতেও পারে না, কথা বলতে পারে না। কিন্তু শোনে, ছেলেটা শোনে, ডাকলে শুনবে কিন্তু কথা বলতে পারে না। আর আপনার দিদি? ও কথা বলতে পারে না। ওহো! মানে আপনার পরিবারে 3 জন এরকম ব্যক্তি রয়েছে হ্যাঁ, যারা কথাও বলতে পারে না, কানে শুনতে পারে না। শুধু আপনার ছেলেটা শুনতে পায় কিন্তু বলতে পারে না। বলতে পারে না। তাই তো? হ্যাঁ। তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পরিবারের কন্ডিশন যেমনটা উনি বললেন, এই পরিবারের বলতে গেলে একজন ব্যক্তি ছাড়া এখনো পর্যন্ত আমরা যতটা দেখলাম যে এই বাকি 4 জন ব্যক্তি অসুস্থ এবং অন্য কোনো রকম কোনো কাজকর্ম বা কিছু রকম করতে পারে না। ঘরের টুকটাক খুঁটিনাটি কাজকর্ম ছাড়া। ওনার যে বড় দিদি ওনার অর্শের রোগ আছে, এখন ওনার চিকিৎসা চলছে। তার সাথে, সাথে উনি কথা বলতে পারে না, কানেও শুনতে পারে না। উনার যে বোন আছে আ তো উনার ক্ষেত্রেও তাই। উনিও কথা বলতে পারে না, কানে শুনতে পারে না। আর উনি ওই যে চরকি সুতো কাটার যে কাজ সেটা করে 2000 টাকা কোনোরকমভাবে কষ্ট করে রোজগার করে। ওনার বৃদ্ধা মা আর এই হচ্ছে ওনার ছেলে যে একটু বুঝতে পারে কিন্তু আ কানে শু মানে কানে শুনতে পারে কিন্তু কিছু বলতে পারে না। অবস্থা আপনাদের চোখের সামনে। বুঝারও পারে না, মানসিক মানে ওর মানে আছে আর কি, হ্যান্ডিক্যাপের সার্টিফিকেটও আছে। মানে মানসিক দিক থেকেও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতে সে দুজনেরও সার্টিফিকেট আছে। হুম। তার ওর তিনজনের সার্টিফিকেট আছে। এছাড়া কোনো সরকারি সুযোগ সুবিধা পান না আপনারা? না না না, কোনোদিন সুযোগ পাইনি। তবে এইবারে কি কোনো ভাগ্যে মোটামুটি এই ঘরটা দিয়েছে না, এইতে বাড়িতে জল ঢুকে যায় বাড়িতে। আপনাদের বাড়িতে জল পড়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। উপর থাকতেও পড়ে আর নিচে থাকতেও জল ঢুকে যায় বাড়ির ভিতরে। বৃষ্টি হলে মানে বসার মতন উপায় নেই। তো এই হচ্ছে পরিবারের অবস্থা আপনারা শুনলেন। আ যেমনটা উনি বললেন কাকাবাবু যে ওনার কখনো, কখনো বাড়িতে হাঁড়িও চড়ে না, না খেয়ে থাকতে হয় এরকম একটা অবস্থা। কারণ বাস্তবে এই পরিবারের যে অবস্থা দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি ছাড়া বাকি প্রতিটা ব্যক্তির মধ্যে কোনো রকম রোগ, কেউ শারীরিক দিক থেকে বিকলাঙ্গ, কেউ মানসিক ভারসাম্য ঠিকঠাক নেই। এইরকম একটা পরিস্থিতিতে এই পরিবার এখানে দীর্ঘদিন থেকে বসবাস করছেন। ওনার স্ত্রীও উনি দীর্ঘদিন আগে মারা গেছেন। এরকম একটা অবস্থাতে রয়েছে। তো দর্শকগণ এই পরিবারের থেকে জানতে পারলাম যে এই পরিবার 5 জন সদস্যের 5 জনই ওনারা যে প্রতিবন্ধী যে ভাতা সেটা ওনারা পান এবং তাতে করে 5,000 টাকা ওনারা মানে একজন 1,000 টাকা করে পান, 5,000 টাকা পান। কিন্তু পরিবারের অবস্থাটা ঠিক এরকম কন্ডিশনে রয়েছে যে এই পরিবারের প্রতি মাসে কোনো না কোনো একজনকে চিকিৎসা করাতে যেতে হয়, হসপিটালে নিয়ে যেতে হয়। আর এটা এমন একটা প্রত্যন্ত গ্রামে এখানে জিনিসপত্রের যেরকম প্রচণ্ড দাম এবং এখান থেকে হসপিটালে যাওয়া আসার খরচা, কাউকে সাথে করে নিয়ে যাওয়া, কারণ পরিবারের সমর্থবান মতো সেরকম কেউ নেই। তো এইরকম কন্ডিশনে ওদের মেডিকেল যে ফেসিলিটিটা বা ডাক্তার দেখানো, নিয়ে যাওয়া আসা গাড়ি খরচাতেই প্রায় ওই যে যতটুকু টাকা পায় সেটা ওখানে লেগে যায়। তো সমস্ত কিছু আপনাদেরকে দেখালাম। এখন আপনাদেরকে দেখাবো যে সন্ত রামপালজি মহারাজজি যে অন্নপূর্ণা অভিযান চালু করেছে এবং সেটা সুদূর হরিয়ানা প্রান্ত থেকে শুরু করে ভারতবর্ষ, নেপাল প্রতিটা দেশে ছড়িয়ে পড়েছে, রাজ্যে ছড়িয়ে পড়েছে। গ্রামে, গ্রামে গিয়ে সন্ত রামপালজি মহারাজের যে সমস্ত সেবাদাররা আছে তারা অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে অসহায় পরিবারের পাশে দাঁড়াচ্ছে। এর আগেও আপনারা দেখেছেন। তো আজকের এই
আজকে যে ঝাড়গ্রাম জেলার জগন্নাথপুর যে গ্রাম, সেই গ্রামে এসে সন্ত রামপালজি মহারাজের সেবাদার উপস্থিত হয়েছে। আমরা দেখে নেব তারা কিভাবে এই পরিবারের সহায়তা করছে, এই পরিবারের যে এতদিনের দীর্ঘদিনের যে সমস্যা, সেই সমস্যার সমাধান করছেন। সমস্ত কিছু আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা যুক্ত থাকুন এসি নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সন্ত রামপালজি মহারাজের যে সমস্ত সেবাদাররা আছে, চাল ডাল আটা থেকে শুরু করে এই সংসারের জন্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র সন্ত রামপালজি মহারাজের সেবাদাররা নিয়ে হাজির হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত জিনিসপত্র খুব সুন্দরভাবে লাইন দিয়ে একের পর এক সমস্ত খাদ্য সামগ্রী নিয়ে পরিবার চলে যাচ্ছে। এখন আমরা গিয়ে দেখবো যে কি কি জিনিসপত্র সন্ত রামপালজি মহারাজের সেবাদাররা এই পরিবারকে দিচ্ছেন অন্নপূর্ণ অভিযানের মাধ্যমে। সমস্ত কিছুই আমরা আপনাদেরকে দেখাতে থাকবো। আপনারা যুক্ত থাকুন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পরিবার দীর্ঘদিন থেকে উনুনে রান্না বান্না করতে, এবং যে গ্যাস সিলিন্ডার রয়েছে সেই গ্যাস সিলিন্ডার কত খারাপ কন্ডিশনে রয়েছে, বহুদিন পুরনো হয়ে গেছে, এতে গ্যাস ভরাই হয় না। তো এখনই সন্ত রামপালজি মহারাজের সেবাদাররা এই যে গ্যাস সিলিন্ডার এটাকে একদম তাৎক্ষণিকভাবে এটা ভরিয়ে আবার এই পরিবারকে দেওয়ার যে পরিষেবাটা সেটা ওনারা করতে চলেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন সন্ত রামপালজি মহারাজের যে সেবাদাররা আছে তার এই খালি সিলিন্ডারটা নিয়ে যাচ্ছে, আর এখনই এটা নিয়ে আসবে, সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই গ্যাস সিলিন্ডার ভরাতে নিয়ে চলে যাচ্ছে সন্ত রামপালজি মহারাজের সেবাদার। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে গ্যাস সিলিন্ডারের যে গাড়ি সেটা এখানে ছিল, এই গ্রামে এসেছিল। তো সঙ্গে সঙ্গে সন্ত রামপালজি মহারাজের সেবাদাররা দেখতে পাচ্ছেন খালি সিলিন্ডার নিয়ে এখান থেকে এক্সচেঞ্জ করে নিচ্ছে, দিয়ে ভরা যে সিলিন্ডার সেই ভরা সিলিন্ডার নিয়ে পরিবারকে এখনই উপলব্ধ করাবে। একবারে গ্রাউন্ডে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা তাড়াতাড়ি তাৎক্ষণিক এই পরিষেবাটা হচ্ছে। এখানে কোনো রকম কোনো ফর্ম ফিল আপ, এটা ওটা লাইন দেওয়া, এরকম কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। যখনই সন্ত রামপালজি মহারাজজি দেখেন, ওনার সেবাদারে যখন দেখেন কোনো পরিবার দীর্ঘদিন থেকে উনুনে রান্না করছে কাঠের জালে, তো তাৎক্ষণিক এই পরিবারের যেরকম প্রয়োজন ছিল একটা গ্যাস সিলিন্ডার, একটা ওভেনের, সঙ্গে সঙ্গে সেই ব্যবস্থা এনারা করে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসে নতুন একদম গ্যাস সিলিন্ডার নিয়ে এনারা এই পরিবারকে আবার দেবেন। সেই দৃশ্য আমরা ক্যামেরার মাধ্যমে সেটা বন্দি করার চেষ্টা করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্যাস সিলিন্ডারের যে দাদা আর কি, যে গ্যাসের কানেকশন করেন, ওনাকে টাকা দিয়ে দিলেন। তো আপনি এই যে গ্যাস সিলিন্ডারটা নিলেন, কি জন্য নিলেন? এটা ওই পরিবারকে দেওয়ার জন্য, দুস্থ পরিবারদেরকে দেওয়ার জন্য। তাদের কাঠের ইয়েতে রান্না করে খায়, ওই জন্য দেওয়া হচ্ছে গুরুজির আদেশ অনুগত। তো এই পরিবারকে, দুস্থ পরিবারকে দেওয়ার জন্য, সাথে সাথেই আচ্ছা এই পরিবারের যখন আপনারা দেখলেন যে গ্যাস নেই, খুব অসুবিধার মধ্যে আছে, তো কতক্ষণের মধ্যে এই পরিষেবাটা আপনাদের সম্পন্ন হলো? গ্যাস পেয়ে গেল? এই গ্যাসটা আমরা এখানে গাড়িও ছিল, আমাদের তাদের পুরনো গ্যাস সিলিন্ডার ছিল, আর সঙ্গে সঙ্গে আমরা 5 মিনিটও লাগলো না, পেয়ে গেলাম গুরুজির আশীর্বাদে। তো দাদা কি বলবেন, এই যে সন্ত রামপালজি মহারাজের মাধ্যমে গরিব অসহায় পরিবার যাদের সমস্যা আছে, গ্যাস সিলিন্ডারও যাদের নেই, উনুনে রান্না করে গ্যাস ভরাতে পারছে না, তাদেরকেও গ্যাস সিলিন্ডার দিয়ে দিচ্ছে অন্নপূর্ণ অভিযানের মাধ্যমে, একদম ফ্রি, আশ্রমের তরফ থেকে একদম বিনামূল্যে পরিবারকে গ্যাস সিলিন্ডার উপলব্ধ করাচ্ছে। তো আপনার কেমন লাগছে? ভালো লাগছে। ঠিক আছে, তো দাদারও খুবই ভালো লাগছে, দাদা যেমনটি বললো। তো এইভাবে এই পরিষেবাটা সন্ত রামপালজি মহারাজের চলতে থাকে। আপনারা দেখতে পেলেন একদম গ্রাউন্ডে সাথেই, এবং এনারা নিয়ে পরিবারকে দিয়ে দিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সেই যে গ্যাস সিলিন্ডার ভরিয়ে সেটা সন্ত রামপালজি মহারাজের যে সেবাদার, তারা অত্যন্ত সুন্দরভাবে সেটা নিয়ে যাচ্ছে এবং পরিবারে পৌঁছে দেবে। संत रामपाल जी ने बोल दिया, बेटा सतयुग का आगाज है, कोई भी भूखा नहीं रहेगा, कोई भी दुखी नहीं रहेगा। তো দর্শকগণ আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে সন্ত রামপালজি মহারাজের সেবাদাররা চলে এসছে, এবং সমস্ত খাদ্য সামগ্রী যেগুলো এই পরিবারকে দেওয়ার জন্য ওনারা এসছেন সেগুলো এখানে খুব সুন্দরভাবে সাজানো আছে। অনেক রকম জিনিসপত্র সাজানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন কথা বলে নেব সন্ত রামপালজি মহারাজের যে সেবাদার, যিনি সেবার সঙ্গে যুক্ত আছেন, ওনার থেকে জেনে নেব যে কিভাবে এই পরিবারের ওনারা খোঁজ করলেন এবং কি কি সামগ্রী দিচ্ছেন। তো আমার সঙ্গে সন্ত রামপালজি মহারাজের সেবাদার যুক্ত হয়েছে, ওনার থেকে জেনে নেব। নমস্কার দিদি। সৎ সাহেব। দিদি, এটা প্রথম বলুন যে এই পরিবারের সন্ধানটা আপনারা পেলেন কিভাবে?
এটা হচ্ছে আমাদের সন্ত রামপালজি মহারাজের যে দীক্ষিত ভবতাত্মা আছে, তিনাদেরকে গুরুজি আদেশ করেছিল, মানে প্রতি সেন্টারে বলা হয়েছিল যে অন্নপূর্ণা মহিমার জন্যে খোঁজার জন্য বলা হয়েছিল, যার জন্য আমাদের যে সেবাদাররা আছে তারা মন প্রাণ দিয়ে চেষ্টা করছিল কি যে অন্নপূর্ণা মহিমা সেবা যাতে গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া যায় মালিকের এই বার্তা। এই জন্য তারা চেষ্টা করেছিল, চেষ্টাতে আমাদের যে ভবতজি আছে সে ভবতজি এসেছিলেন, এসে জানতে পারলেন যে এই পরিবারটা খুব অবস্থা খারাপ। এই জন্য তিনি এসে আমাদের যে দিদি আছে, হ্যাঁ, দিদিকে জানালেন। দিদিকে জানানোর পরে দিদি এই সামগ্রীগুলা মালিকের দয়ায় পরমেশ্বরের আশীর্বাদে পাঠিয়েছেন। এই জগন্নাথপুর গ্রামে এরকম একটা অসহায় পরিবার, এই পরিবারের সন্ধান আপনারা করলেন, আপনাদের গুরুদেবের কাছে প্রার্থনা করলেন, ওনার আদেশ অনুযায়ী সন্ত রামপালজি মহারাজের আদেশ অনুযায়ী আপনারা এই সমস্ত কিছু নিয়ে এসেছেন। তো যদি এই পরিবারকে আজকের দিনে আপনারা কি কি জিনিসপত্র দিচ্ছেন যদি আমাদের দর্শকগণকে একটু দেখান। এইখানে আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজ তিনি দয়া করেছেন, আর এই সব রেশন সামগ্রী দেওয়া হয়েছে যেগুলো আপনাদেরকে আমি তুলে ধরবো বা আপনাদেরকে দেখাবো। এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 26 কেজি চাল আছে এর মধ্যে। আর এটা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ আছে 5 কেজি। আর এটা দেখতে পাচ্ছেন এখানে আলু আছে 5 কেজি। আর এইখানে আটা আছে 5 কেজি। আর এতে চিনি রাখা আছে 4 কেজি। 1 প্যাকেট বেসন এখানে রাখা আছে। আর এতে 1 কেজি দুধ আছে। এখানে দেখতে পাচ্ছেন চা রাখা আছে, চা পাতি 1 প্যাকেট। আর পরিবারে যদি কোনো মানে রান্না বান্না করতে, যদি সবজি রান্না করতে অসুবিধা হয় তার জন্য আমাদের গুরুজি আচার দিয়েছেন, যে আচারটা মানে রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে খেতে পারবেন। আর এখানে দেওয়া আছে মানে কাপড় কাচার জন্যে সানলাইটের নিরমা দেওয়া আছে। আর এখানে স্নান করার জন্যে সাবান দেওয়া আছে, 4 প্যাকেট সাবান দেওয়া আছে। আর এখানে দেখুন 1 কেজির বাটি সাবান দেওয়া আছে, যেটাতে মানে কাপড় কাচাকাচি করতে পারবে। এইখানে 2 লিটার তেলের প্যাকেট রাখা আছে। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন 4 প্যাকেট মশলা রাখা আছে। এটা জিরা, এটা হলদি, আর এটা হচ্ছে ধনিয়া, আর এটা হচ্ছে লঙ্কা পাউডার। আর এইখানে 4 প্রকারের ডাল রাখা আছে। সেই ডালগুলো হলো, এটা হচ্ছে ছোলা, কাঁচা ছোলা যেটা আমরা বলে থাকি। আর এটা হচ্ছে গোটা মুগ ডাল, এটা হচ্ছে মুগ ডাল, এটা হচ্ছে ছোলার ডাল। আর এখানে লবণ রাখা আছে, টাটা লবণ 1 প্যাকেট। আর এখানে সুজি রাখা আছে 1 কেজি। এই সমস্ত কিছু যে এখানে যে সমস্ত সামগ্রী দেখতে পেলেন, এই সমস্ত কিছু সামগ্রী আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজ তিনার অন্নপূর্ণা মহিমাতে দিয়েছেন। তো দিদিভাই, যেটা আপনি বললেন এই পরিবারকে অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে আপনারা বলতে গেলে সমস্ত রকম খাদ্য সামগ্রী দিয়েছেন। 1 বস্তা চাল, 26 কেজি পেঁয়াজ, আলু, আটা, চিনি, সরিষার তেল থেকে শুরু করে দুধ, চা এবং 4 প্রকারের ডাল, 4 প্রকারের মশলা, এমনকি বেসন, এমনকি সুজিও পর্যন্ত আপনারা দিয়েছেন। এছাড়া দেখতে পাচ্ছি সানলাইটের যে সার্ফ এবং গায়ে মাখা সাবান সমস্ত কিছু দিয়েছেন। এছাড়া এই পরিবারকে আর কি কি দিচ্ছেন যদি একটু বলেন। উনাদের ফ্যামিলিতে আমরা এসে দেখতে পেলাম কি উনাদের ফ্যামিলিতে গ্যাস ছিল না, উনারা উনুনে কাঠ দিয়ে রান্না করতো, খুব কষ্টাকষ্টিভাবে দিন যেত, যেহেতু 5 জন ফ্যামিলি মেম্বার সবাই অসুস্থ, একজন মাত্র সুস্থ আছে। হ্যাঁ, তার জন্য আমাদের গুরুজি খুব তাড়াতাড়ির মধ্যে যখন দেখলো যে এখানে গ্যাসের ব্যবস্থা নেই, খুব তাড়াতাড়ির মধ্যে আমাদের যে সেবাদার আছে তিনারা গিয়ে এই গ্যাস সিলিন্ডার এবং এই লাইট এনে দিলেন ওনাদের সুবিধার জন্য, যাতে গ্যাসের মধ্যে রান্না করতে পারে। আর এই যে পোশাক দেখতে পাচ্ছেন, এই পোশাকগুলা হচ্ছে ওনাদের ফ্যামিলিতে বাচ্চাদের জন্য এনে দিয়েছে। এই একটা দেখতে পাচ্ছেন, ওই একটা দেখতে পাচ্ছেন, এগুলো প্যান্ট আছে, বাচ্চারা যাতে পরে ওই জন্য এনে দেওয়া হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পেলেন এই পরিবারকে শুধুমাত্র অন্ন সামগ্রী দিয়ে নয়, এখানে ওদের জন্য যে প্যান্ট প্রয়োজন, যেরকম প্রয়োজন বলেছে সেরকম ওদেরকে প্যান্ট দেওয়া হয়েছে। এবং সেই সাথে সবথেকে বড় বিষয় হচ্ছে, যেটা আমরা দেখলাম, আপনাদেরকেও দেখালাম, এই পরিবার দীর্ঘদিন থেকে উনুনের জালে ওনারা রান্না করতো, উনুনে বা কাঠ পাতা জোগাড় করে। সেটা অত্যন্ত অসুবিধার মধ্যে, যেহেতু পরিবারের বলতে গেলে 5 জনের মধ্যে 4 জন ব্যক্তিই অসুস্থ অবস্থায় রয়েছে, কেউ শুনতে পারে না, তো কারোর অনেক রকম রোগ আছে। আপনাদেরকে দেখালাম প্রতিবন্ধী বলতে গেলে, আর 5 জনই প্রতিবন্ধী ভাতা পায়, সেরকম একটা পরিবারে রান্না করার জন্য বাস্তবে কাঠ পাতা নিয়ে জোগাড় করে রান্না করা অত্যন্ত কঠিন। উনিও বললেন যে অনেকদিন ওনাদের মানে হাঁড়িই চড়ে না, এরকম একটা অবস্থা। আর সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে সন্ত রামপালজি মহারাজের সেবাদাররা যেমনটি বললেন, আর আমরাও দেখলাম এবং ক্যামেরার মাধ্যমে সেটা তুলে ধরার চেষ্টা করলাম, যে সাথে সাথে একটা গ্যাস সিলিন্ডার ভরে, একদম সিল করা গ্যাস সিলিন্ডার ভরে, আর যেরকম দেখলেন যে এই পরিবারের লাইটারও ছিল না, সেই লাইটারের ব্যবস্থা করে পাকাপাকি ভাবে এই পরিবারে এই সমস্ত কিছু জিনিসপত্র দিয়েছে।
তো এখন আরেকটা বিষয় জেনে নেবো দিদি ভাই, এই পরিবারকে আপনারা এত কিছু দিচ্ছেন সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে। তো এইগুলো দেখা যায় যে ১ মাস, ১.৫ মাস, ২ মাস পর্যন্ত কোনো রকমভাবে চলে গেল। কিন্তু তারপরে তো এই পরিবার ঠিক আগে যেমন অসুবিধার মধ্যে ছিল সেরকম পরিস্থিতিতে পৌঁছে যাবে। সে বিষয়ে কি আপনারা কিছু ভাবছেন? সে বিষয়ে আমাদের গুরুজি যেটা বলছেন সন্ত রামপালজি মহারাজ তিনি বলছেন যে অন্ন, বস্ত্র, চিকিৎসা এইসব সামগ্রী দেওয়া হবে। যতদিন না এই পরিবার সুস্থ স্বাবলম্বী হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজ ইনাদের দায়িত্ব নিলেন। মানে আপনি বলতে চাইছেন এই পরিবারকে এই যে খাদ্য সামগ্রী বা এই পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আপনারা দিতে থাকছেন এবং এটা একদিন নয়, এটা বলতে গেলে সারা জীবন। কারণ এই পরিবারের উপার্জন যে ভবিষ্যতে করবে সেরকম কোনো জিনিস আমরা দেখতে পেলাম না। সেরকম কোনো বিষয় আমরা দেখতে পেলাম না যে এই পরিবারে কেউ উপার্জন করার যোগ্য হবে। বলতে গেলে এই পরিবারকে আপনাদেরকে সারা জীবনই দিতে হবে। তো এটা কি সারা জীবন এই পরিবার পাবে? হ্যাঁ, যতদিন না তারা সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরছে, যতদিন না নিজেরা ইনকাম করতে পারছে ফ্যামিলি থেকে ততদিন তারা পাবে। বলতে পারেন যদি না পারেন তো তারা যদি ইনকাম করতে না পারেন সারা জীবনের জন্য আমাদের গুরুজি দায়িত্ব নিবেন। আরো একটা বিষয় জিজ্ঞাসা করব দিদি ভাই। এই পরিবারে আমরা দেখলাম যে ৫ জন ব্যক্তি প্রতিবন্ধী। বিভিন্নভাবে শারীরিক দিক থেকে ওনারা অক্ষম। তো ওনাদের চিকিৎসার জন্য একটা অনেক বড় অ্যামাউন্টের খরচা হয়। যেমনটা উনি বললেন, যেখান থেকে যে সরকারি হসপিটালে ওনারা যে দেখাবেন সেটা যাতায়াতের খরচা সেখানে। তো এই জায়গাটা একেবারে প্রত্যন্ত গ্রামে অবস্থিত। তো সেখানে দাঁড়িয়ে এই পরিবারের মানে যে চিকিৎসার একটা অনেক বড় ঘাটতি দেখা যাচ্ছে। তো ওনারাও বলছেন চিকিৎসার বিষয়ে কিছু যদি সাহায্য হয়। তো সন্ত রামপালজি মহারাজজি কি চিকিৎসার কোনো দায়িত্ব নিচ্ছেন? হ্যাঁ, নিচ্ছেন। তিনি ওষুধ, মেডিসিন যা সমস্ত দরকার সমস্ত কিছু তিনি পাঠিয়ে দিবেন। কেননা তিনি এসছেন গরিব দুঃখীদের দয়া করার জন্য। তিনি দীনদয়াল হয়ে এসছেন। নররূপে নারায়ণ পতিত পাবন, নররূপে নারায়ণ পতিত পাবন, এলে সংসারে কি তব কারণ, নররূপে নারায়ণ পতিত পাবন, নররূপে নারায়ণ পতিত পাবন। তো দিদিভাই এই যে খাদ্য সামগ্রী আছে এটা ১ মাস বা ২ মাস পরে শেষ হয়ে যাবে। তো তারপরে আপনারা এই পরিবারকে কিভাবে দেবেন যদি একটু বলেন? এই যে দেখতে পাচ্ছেন একটি আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজ কার্ড দিয়েছেন। এই কার্ডে যোগাযোগ নাম্বার দেওয়া আছে, ২টা কন্টাক্ট নাম্বার দেওয়া আছে। যখন ইনাদের বাড়িতে রেশন সামগ্রী ফুরিয়ে যাবে তার ২-৩ দিন আগে ইনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যে আমার ফুরিয়ে গেছে। তখন গুরুজি আবার এসে তার সেবাদারকে দিয়ে এইসব সামগ্রী আবার পাঠিয়ে দিবেন। তো আপনারা দেখতে পেলেন এই সন্ত রামপালজি মহারাজের সেবাদার একটা কার্ড তুলে দিচ্ছেন পরিবারের হাতে এবং এই কার্ডের মধ্যে আমি ক্যামেরাম্যান ভাইকে দেখানোর জন্য অনুরোধ করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ২টি নাম্বার দেওয়া আছে এবং এখানে লেখা আছে যে পরিবারের খাদ্য সামগ্রী শেষ হওয়ার ২ দিন পূর্বে যদি এনারা ফোন করেন তখনই তৎক্ষণাৎই ২ দিনের মধ্যে আবার এই সমস্ত রেশনপত্র যা জিনিসপত্র প্রয়োজন সংসারের জন্য সমস্ত কিছু সন্ত রামপালজি মহারাজের সেবাদার এই বাড়িতে এসে আবার পৌঁছে দেবে। তো স্যার এই যে আপনি যে জিনিসটা পেলেন, তো এটা পাওয়ার পর আপনার কেমন লাগছে? আজীবন আপনার বাড়িতে এরকম খাদ্য সামগ্রী পৌঁছে দেবেন। আপনার কেমন লাগছে? না আমার খুব আনন্দ লাগছে মিলবাকে খুব ভালো লাগছে। যেমন মোটামুটি দুঃখ কষ্ট না হয় মহারাজ যেমন পৌঁছে দেন সেটাই আমি খুব আনন্দ পেয়েছি। এই মহারাজজি যে সন্ত রামপালজি মহারাজজি এটা আপনার বাড়িতে এসে দিয়ে গেছে এবং এরকম অনেক দুঃখী অসহায় পরিবারের কাছে উনি বাড়িতে গিয়ে সমস্ত কিছু এরকম দিচ্ছেন। আপনার ক্ষেত্রেও সেটা হয়েছে। তো সন্ত রামপালজি মহারাজকে আপনি কি বলবেন? ওনার বিষয়ে আপনি কি বলবেন? আমি ধন্যবাদ প্রণাম জানাবো ওর কাছে। আচ্ছা। তো আপনারা শুনলেন যে পরিবার উনি বললেন যে উনি অত্যন্ত খুশি হয়েছেন। ওনার দুঃখ কষ্ট অনেকটা অনেকটা লাঘব হয়ে যাবে এবং উনি সন্ত রামপালজি মহারাজজিকে বারবার প্রণাম করছেন। তো এই হচ্ছে ওনার যে কথা সেটা আপনাদেরকে শোনালাম। তো এখন কথা বলে নেব এই যে গ্রামের যে প্রতিবেশী রয়েছে ওনার থেকে উনি কি বলছেন ওনার থেকে শুনে নেব। যে তো এখন এই গ্রামের যিনি প্রতিবেশী যেনারা দেখছেন এই পরিবারের অসহায় অবস্থাটা দীর্ঘদিন থেকে, ওনার থেকে দুটো কথা আমরা জেনে নেব। ওনার কেমন লাগছে বা এই পরিবারের কতটা মানে কতটা সহায়তা হলো? তো দাদা এই যে পরিবার আপনি দেখতে পাচ্ছেন দীর্ঘদিন থেকে অসুবিধার মধ্যে ছিল, আজকে এত কিছু সাহায্য করা হয়েছে। তো কি বলবেন সন্ত রামপালজি মহারাজের এই অন্নপূর্ণা অভিযানের বিষয়ে? হ্যাঁ, বলবো তো এটা ধন্যবাদ দেবো যে গরিবের কাছে পৌঁছে দিয়েছে কিছু জিনিস। মানুষে তো পারে না, সম্পার ভগবান আছেন। আর সন্ত রামপালজি মহারাজজি শুধু উনি এটাও বলেছেন যে ওনার শিষ্যদের উনি একটা আদেশ দিয়েছে যে তোমরা নিজেরা একটা রুটি কম খাবে কিন্তু কোনো গরিব দুঃখী অসহায় পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেবে যাতে তারা না খেয়ে না ঘুমায়। এই জন্য তো সন্ত রামপালজি মহারাজ এই যে অন্নপূর্ণা অভিযানের বিষয়ে আপনি কি বলবেন? বলবো খুব ভালো।
আর এই পরিবারের কিরকম অসুবিধা হতো আপনি তো দেখেছেন দীর্ঘদিন থেকে, যদি সেটা বলেন। ওটা থেকে এই সমস্ত জিনিস পাওয়ার পরে ওনার কি কোনো রকম মানে সুবিধা হবে, সহায়তা হবে? হ্যাঁ, এটা পাওয়ার পর তো খাবারটা নিয়ে করে অসুবিধা হবে না। ওই মেডিকেলটা নিয়ে একটু দেখে দেবেন। মেডিকেলের বিষয়টা যেটা এর আগেও একজন সন্ত রামপালজি মহারাজ সেবাদারকে জিজ্ঞাসা করলাম, উনি মেডিকেলের বিষয়টা বললেন। সারা জীবন ওনার মেডিকেলের যে ফেসিলিটিটা, যে যাতায়াতের খরচা বা সে থেকে শুরু করে ডাক্তার দেখানো এবং চিকিৎসার যে মেডিসিনের যে খরচ, সমস্ত কিছু ওনারা বহন করবেন। এই বিষয়ে কি বলবেন? ভালো হবে করলে, শুনে খুশি হলাম। তো প্রতিবেশী যিনি আছেন উনিও বললেন যে উনি অত্যন্ত খুশি হয়েছেন এবং এই সমস্ত জিনিস পেয়ে এই অসহায় পরিবার অত্যন্ত খুশি হয়েছেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আরেকটা বিষয় জিজ্ঞাসা করব আরেকটা বিষয় জিজ্ঞাসা করবো এই দিদির থেকে। আচ্ছা, এই যে সন্ত রামপালজি মহারাজ যে অন্নপূর্ণা অভিযান চালাচ্ছে, তো এটা তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রামে শহরে সন্ত রামপালজি মহারাজ পৌঁছে দিচ্ছেন। তো সন্ত রামপালজি মহারাজের এই অন্নপূর্ণা অভিযান ছাড়ার কি কি কার্যক্রম আছে, যদি একটু আমাদের দর্শকগণকে বলেন। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা মহিমা ছাড়াও অনেক সেবা আছে, যেটা সারা বিশ্বে চলছে। যেমন ধরুন চক্ষু চিকিৎসা, এরপরে ধরুন দহেজ মুক্ত বিবাহ, মানে কোনো বরপণ ছাড়াই যেটা বিবাহ বলা হয়, এইভাবে বিবাহ দেয়া হয়। আর ওইখানে যে নেশামুক্ত ভারত, নেশামুক্ত ভারত মানে এক একটা ব্যক্তি নেশাগ্রস্ত থাকে, সেই নেশামুক্ত ভারত বানাতে চান তিনি। আর সন্ত রামপালজি মহারাজের যে বহুত শিষ্য আছে, এখানে 10 কোটির উপরে শিষ্য হবে। তিনারা কেউ নেশা করেন না, বা তিনারা যে মাছ মাংস ডিম জীব হত্যা যেগুলো হয় ভক্ষণকারী, সেগুলো তিনারা গ্রহণ করে না। কেননা তিনারা সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে এই জ্ঞানটা পেয়েছেন যে জীব হত্যা করাটা হচ্ছে মহাপাপ। যেহেতু আমি একজন জীব, আমার শরীরে প্রাণ আছে, আমার শরীরে একটা আত্মা আছে, সেও একটা জীব, তার শরীরে একটা আত্মা আছে, তাই তাদেরকে ভক্ষণ করার আমাদের অধিকার নেই, কেননা তাকেও পরমাত্মা সৃষ্টি করেছেন। হ্যাঁ, এছাড়াও যে আমাদের সন্ত রামপালজি মহারাজ গুরুজি যে সেবা করেছেন, সেটা হচ্ছে হরিয়ানাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে বন্যা হয়েছিল, সমস্ত গ্রাম তলিয়ে যাচ্ছিল। সেখানে আমাদের গুরুজি মানে বহু টাকা খরচ করে সেখানে পাইপ নানা রকম ব্যবস্থা করে জল নিষ্কাশনের ব্যবস্থা করলো, এবং সেখানে যে মানুষ ছিল সেই মানুষদেরকে ওই বন্যা থেকে মুক্ত করে তাদেরকে মানে পরিত্রাণের উপায় বলে দিল, উপায় করে দিলেন। এই জন্য তিনারা খুশি হয়েছেন, খুশি হয়ে সন্ত রামপালজি মহারাজকে কৃতজ্ঞতা জানাচ্ছেন। সেখানে মন্ত্রী থেকে শুরু করে সবাই প্রত্যেকেই সন্ত রামপালজি মহারাজের বাহবা দিচ্ছেন, নাম করছেন। এটা সত্যি আমরাও দেখেছি, আজকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। পাঞ্জাব হরিয়ানাতে যে বন্যা দেখা দিয়েছে এবং সেখানে প্রায় হাজার হাজার গ্রাম জলের তলায় ডুবে গেছে, কৃষকদের যে জমি সেটা নষ্ট হয়ে গেছে। সেই জায়গাতে আজকে সন্ত রামপালজি মহারাজ কোটি কোটি টাকা ব্যয় করে সেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাইপ মোটর দিয়ে সেই গ্রামের যে জমে থাকা জল সেটা বাইরে বার করছে এবং কৃষকদের নতুন ফসল বোনার জন্য যাবতীয় সমস্ত রকম সাহায্য সন্ত রামপালজি মহারাজ করছেন। আর একটা বিষয় যদি আপনাদেরকে বলতে চাই, যেরকম সরকার বিভিন্ন প্রকল্প বা বিভিন্ন রকমভাবে মানুষকে সাহায্য করে থাকে, যেরকম সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে রেশন দেয় সেটা রয়েছে, বা পশ্চিমবঙ্গ সরকার থেকে যে লক্ষ্মীর ভাঁড় বা লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প আছে, এগুলো যদি না দিত সরকার, তাহলে না জানি কত পরিবার না খেয়ে মারা যেত। কিন্তু তাছাড়াও একটা পরিবারকে বেঁচে থাকার জন্য, ভালোভাবে জীবন জীবিকা চালানোর জন্য আরও অনেক কিছু প্রয়োজনীয়তা থেকে থাকে। একটা অসহায় পরিবারের বাচ্চা, সেও চায় যে আর 5টা অন্যান্য বাচ্চাদের মতো সেরকমভাবে শিক্ষা লাভ করুক, একই খাবার খাক, একই পোশাক পরুক। তো এই দিকটা বিবেচনা করে আজকে সন্ত রামপালজি মহারাজজি এই গরিব অসহায় পরিবারকে খুঁজে সেই পরিবারের বাচ্চাদের শিক্ষা বা খাদ্য বা যে পোশাক সমস্ত কিছু ব্যবস্থা উনি করছেন, যাতে একটা গরিব অসহায় পরিবারের বাচ্চাও খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, পড়াশোনা করতে পারে এবং তার জীবনটা সুন্দর হয়ে ওঠে। তো সন্ত রামপালজি মহারাজের এই যে বিশ্বব্যাপী যে সেবা চলছে, সেই সেবার মাধ্যমে ওনার সেবাদাররা ভারতবর্ষ বা নেপাল বিভিন্ন জায়গায় জায়গায় সব জায়গাতে রয়েছে, এবং তারা অত্যন্ত উৎসাহের সাথে ওনার যে গুরুদেব সন্ত রামপালজি মহারাজের আদেশ অনুসারে ওনারা সেবাতে যুক্ত আছে। সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই যে অসহায় পরিবারের মুখে হাসি ফোটানো, আজকের ভগবানের স্বরূপ হয়ে সন্ত রামপালজি মহারাজজি অসহায় দুঃখী পরিবারগুলোকে খুঁজে সমস্ত জিনিসপত্র পাঠাচ্ছেন। তো এটা দেখে আমরা সত্যি নিজেরাও অনেক খুশি অনুভব করছি, এবং আজকের এসএ নিউজের টিমের পক্ষ থেকে সন্ত রামপালজি মহারাজজিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো, ওনার চরণে আমরা প্রণাম জানাবো। আর যে দর্শকবৃন্দ যারা এটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আপনারা যুক্ত থাকুন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে, আর দেখতে থাকুন এরকম সমাজ কল্যাণমূলক ভিডিও। ধন্যবাদ। বিশেষ সূচনা, অন্নপূর্ণা মহিমের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র সেই সমস্ত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন এবং মাংস বা কোনো প্রকারের অপবিত্র অভক্ষ্য বস্তু সেবন করেন না, এবং কুকর্ম
ব্যভিচার করেন না, অর্থাৎ সমলিঙ্গের নারী পুরুষ সম্পর্ক, অবৈধ নারী পুরুষ সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো উপকারভোগী ব্যভিচার, নেশা কিংবা মাংসাহার করে থাকেন, তবে তাকে অন্নপূর্ণা মহিমের অধীনে ত্রাণ সামগ্রী পাওয়ার আগে এই সব কুকর্ম ত্যাগ করা আবশ্যক। যদি কোনো উপকারভোগী সামগ্রী পাওয়ার পরেও নেশা, ব্যভিচার, মাংস ইত্যাদি কাজে যুক্ত হন, তবে তার সহায়তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজের দিক নির্দেশনায় মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়, যেখানে গরিব, অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই বিনামূল্যের অন্ন সেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী, গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়। এর পাশাপাশি সন্ত রামপালজি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস, বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই। এমন শিশুদের জন্য এই সব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা বিনামূল্যে উপলব্ধ করানো হবে, তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল, যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজি মহারাজ বহন করবেন। এর সাথে সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে দুস্থদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হয়। নিবেদন: ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত 2 দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন, যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায়। অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র 8882914911, 8778284777। মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট সন্ত রামপালজি মহারাজের প্রেরণায় সৎ সাহেব